তো এরপর আমার চাকাটা রেডি হয়ে গেছে। তা আমি চাকাটাকে টাইট দেবো। পিছনে চাকা আমার ফিটিং, যেটা 235-এর টায়ারের মডেল। তা সাইকেলগুলো খুবই ভালো সাইকেল এবং ডবল ডিসের সাইকেল। তাই সাইকেলটা টায়ারটা চেঞ্জ করেছি, আগের ভিডিওতেও দেখে নিও টায়ারটা কীভাবে লাগিয়েছি। তা এটা হচ্ছে ডিস সাইকেল, খুব দেখে শুনে লাগাতে হয়। তা খুব ভালোভাবে ধীরে সুস্থে ডিসটাকে বসাতে হবে এবং আমি ডিসটাকে এবং টাইট দেবো। টাইট করছি এখন, দেখতেই পাচ্ছ। তা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের মেকানিকের উপরে কীরকম ভিডিও দরকার, ওইভাবে আমি টপিককে ভিডিও নিয়ে আসবো। তা আগেও বলে দিই, ডিস যখন সাইকেলের চাকাটা ফিটিং করা হয় কোথাও ডিসে লাগে নাকি দেখতে হবে। তা আমি দেখলাম যে একটা ডিসের মেশিনে লাগছে, কারণ চেনটাকে একটু কেটে ছোটো করতে হবে, তাই এই জন্য চাকাটাকে আবার ঢিলা দিয়ে দিয়েছি। এরপর আমি চেনটাকে ফেলে দিয়ে চেনটাকে 2 গাইড কমিয়ে দেবো। কমানোর পর কিন্তু চেনটাকে আমরা আবার চাকাটাকে বসাবো ভালোভাবে। তা চেনটাকে ওখানটায় 2 গাইড কমিয়ে দিচ্ছি, কারণ চেনটা অতিরিক্ত বড় হয়ে গেছে, আর টাইট দেওয়া যাবে না। টাইট দিতে গেলে ডিসের যে মেশিনটা থাকে তা ওখানটায় লেগে যাচ্ছে। তা ওটাকে আমি যখন কেটে 2 গাইড কমে দেবো তা অলরেডি ঠিক হয়ে যাবে। তা চেনের কিন্তু 2 গাইড কমানো হয়। আমি 2টো নাট নিয়েছি, একটা বড় নাট আর একটা ছোট নাট, আর এবং একটা পেরেকের মাথাকে ছোঁচা করা আছে। তা ওইটাকে নিয়ে আস্তে করে ঠুকে দিয়ে খিলটাকে সরিয়ে বার করব। তা দেখতে পাচ্ছ আমার 2 গাইডটা অলরেডি কাটা হচ্ছে, চেনের কেটে দিয়েছি। তা আমার বারখানো হয়ে গেল। তা এরপরে আমার চাকাটাকে সিধা হয়ে ভালোভাবে বসানো হবে। তা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখার চেষ্টা করবে। সাইকেলের কাজের ভিডিওগুলো খুবই একটু লং হয়, আর লং না করলে কাজে কিভাবে বুঝবে। তা বলে দিই, চেন কাটার জন্য একটা রেঞ্জ পাওয়া যায়, যেটা আমাদের প্রয়োজন ক্ষেত্রে লাগে না। এখন যারা বাইক এবং ভ্যানের চেন কাটার ক্ষেত্রে ওগুলো লেগে যায়। তা আমি এখন আমার প্রয়োজন নেই বলে আমি এখন নিয়ে আসিনি, এটা পরে নিয়ে আসবো। তা যাই হোক, এখন আমি চাকাটাকে সিধা করে বসিয়ে দিয়েছি। তা আমার অলরেডি কাজটা এখন দেখছি চেনটা রেডি হয়ে গেছে। তা চেনটার কারণে চাকাটা ঠিকভাবে হচ্ছিল না, মানে বসানো যাচ্ছিল না। এইভাবে দেখতেই পাচ্ছ এখন চাকাটা কীভাবে রানিং ঘুরছে। তা টাইট দিয়ে দিয়েছি। একটু সিধা রেখে দেখতে হবে, ওখানটায় ওকে ব্রেকটা দেখতে বলছি, ব্রেকটা চেপে তা ব্রেকটা ধরছে কিনা। তা অলরেডি ব্রেকটা ধরছে। তা এখন আমি হালকা সিধাটা, মানে চেনটা একটু টাইট হয়ে যাচ্ছে অতিরিক্ত, তা ওই জন্য হালকা চেনটাকে আর একটু লুজ করে টাইট মারছি চাকাটাকে। তা পিছনের চাকা একটু দেখে শুনে কাজ করতে হয়, কারণ হচ্ছে কি চেনের ব্যাপার থাকে। চেন বেশি অতিরিক্ত টাইট হয়ে গেলে কড়কাড় করে আওয়াজ আসবে এবং চেনে চালানো যাবে না। তাই এই দুটো হচ্ছে পাদানি, পাইপ পাদানি বলে থাকি এটা। তা পাইপ পাদানিটাকে লাগিয়ে দিয়েছি। এরপরে কাজটা হচ্ছে একটু, ওর কাজ একটা আছে বিবি কাপের। বিবি কাপটা খুবই মানে অতিরিক্ত ঢিলা, যেটা গজা বলা হয়। তা ওখানটায় বিবি কাপের সেটটা প্রচুর গজছে, কারণ ওখানটায় একটু টাইট মারলে হয়ে যায়। তা ওই ক্ষেত্রে আমি বলে দিই, তা যখন তোমাদের বিবি কাপের সেটগুলো হালকা গজবে, তা কোথাও গিয়ে একটু টাইট করে দিতে পারো, দোকানে গিয়ে করে নিতে পারো। অতএব তোমরা বাড়িতে বসেও করতে পারবে। কিভাবে? একটা হাতুড়ি নেবে আর একটা ছানি নিলে হয়ে যাবে। তা ওখানটায় টাইট দেওয়া যায়। আমি বগরেঞ্চ করে দিচ্ছি, আমাদের কাছে বগরেঞ্চ থাকে, আর বাড়িতে তো কারোর বগরেঞ্চও নাও থাকতে পারে। একটা পেরেক আর একটা হাতুড়ে একটা ছানি হয়ে গেলে ওখানটা টাইট করা যায় বাড়িতে বসে। তা ওইটা করে নেওয়াটা ভালো, কারণ হচ্ছে পরবর্তীতে ওই বলবাটিটা যখন ভেঙে যাবে, তা ঘন ঘন ওখানটায় চেন পড়বে। এমনিতে যখন গজবে ওখানটায়, তা গজার ফলে কিন্তু চেনগুলো বেশিরভাগ পড়ে যায়, বারবার ধরে তুলতে হয়। ওই কারণটায় চেনের ক্ষতিও হয়। তা ওই জন্য ওখানটায় হালকা টাইট করাটা উচিত। পরবর্তীতে যখন গজতে ওখানটায় পুরো বলবাটি সেট পুরোটাই বাদ চলে যায়। তা ওই জন্য বলে দেই। আর ওই জায়গাগুলোতে হালকা করে মোবাইল দিয়ে রাখবে, গিয়ার বক্সে, বিবি কাপের সেটে এবং কারো পেছনের চাকাতে আর চেনে ফ্রিতে অল্প অল্প করে এগুলোতে তেল দিয়ে রাখলে খুবই ভালো সাইকেলগুলো রানিং হয় এবং সাইকেলটা মজবুতি থাকে। তা এটা আছে 235-এর মডেল। আর বন্ধুরা, তোমরা যদি সাইকেল নাও
হারকুলেসের মডেল দেখে নেবে। এবং টাটা কোম্পানি একটা সাইকেল ভালো, ওই মডেলটা এবং তোমার হারকুলেসের মডেল, এইগুলো খুবই ভালো সাইকেল চলে, তা যাতে ওই মার্কেটে চলে প্রচুর। তা সাইকেলটা আমার অলরেডি কাজটা শেষের মাথায়, অলরেডি আমার শেষ হয়ে গেছে, শেষের মাথায় বলছি শেষ হয়ে গেছে। তা আমার দেখতেই পাচ্ছ কাজগুলো, সাইকেলটাকে আমি ফিটিং করে দিয়েছি। আর ওখানটায় বেবি কাপের যেটা সমস্যা ছিল ওটাকেও টাইট করে দিয়েছি। তা টাইট করার পর আর কিছু করতে হবে না এখন। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কমেন্ট বক্সে সবাই জানাবে তা আমার ভিডিও কোথা থেকে দেখছো, আর তোমাদের ওখানটায় ওয়েদার কীভাবে আছে, কতটা পরিমাণে বর্ষা হচ্ছে অবশ্যই জানাও। এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।